তাজিয়া মিছিলের ডুলির রশি ধরাকে কেন্দ্র করে হত্যা করা হয় জাকির হোসেন নামের এক পরিচ্ছন্ন কর্মীকে। মিছিল চলাকালে একদল যুবকের সঙ্গে কথা কাটাকাটি হয় তার। পরে বাংলাবাজার এলাকায় জাকিরকে একা পেয়ে ঘিরে ধরে ওই দুর্বৃত্তরা। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তারা পালিয়ে যায়। এই ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের ধরতে তারা অভিযান চালাচ্ছে। এই আর্তনাদ সন্তানহারা মায়ের। আমার বুক খালি করছে, আমার বোনের মায়ের আপনারা বিচার চাই। স্ত্রী 2 কন্যা সন্তানকে নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের পথে এই পরিবার। যে মানুষটিকে ঘিরেছিল সংসারের স্বপ্ন, সে মানুষটিকে হারিয়ে এখন দিশেহারা স্বজনরা। কোন দুঃখে অর্জন করলো আমার নাতিরে, কোন দুঃখে? এটা আপনার কাছে অনুরোধ, আমার নাতিরে আপনারা আল্লাহর ওয়াস্তে আমার নাতির বিচারটা সুস্থ মতন আপনারা করে দিবেন। যেমনি আমার জামাইরা হত্যা করছে আর ফাঁসি দিব, ফাঁসিতে আমি যদি ঝুলাইতে চাই। শুক্রবার বিকেল 4:45 সিসিটিভি ক্যামেরায় দেখা যায় একজন যুবককে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আঘাত করছেন কয়েকজন দুর্বৃত্ত। জীবন বাঁচানোর জন্য শেষ চেষ্টা। অবশেষে বাংলা বাজারের এই বিল্ডিংয়ে ঢুকে পড়েন জাকির হোসেন। তবে দুর্বৃত্তদের এলোপাথাড়ি ছুরিকাঘাতে এখানেই লুটিয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাকিরকে মৃত ঘোষণা করেন। ঘটনার পেছনে কিশোর গ্যাংয়ের হাত আছে বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের। বলছেন তাদের দৌরাত্মে অতিষ্ঠ এলাকার ব্যবসায়ীরাও। বাঁচার জন্য এক জায়গায় সে আইসা পড়লো, কিন্তু সেখানেও সে আইয়া বাঁচতে পারলো না, আর তাকে কেউ বাঁচালোও না। খবর নিয়ে দেখবেন বাপের রিক্সা চালায়, মায় পান বেচে, এই ছেলেগুলা উচ্ছৃঙ্খলভাবে 19-20 হলে এই ধরনের ঘটনা ঘটে। পুলিশ বলছে ঘটনায় জড়িতদের বেশিরভাগের বয়স 18 বছরের নিচে। ডুলির রশি ধরাকে কেন্দ্র করে তাদের মধ্যে বাকবিতণ্ডা এবং হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে ভিকটিমকে যখন তারা বাংলাবাজারের এখানে একা পায়, তাকে ধরধর করে ধাওয়া করে এবং সেই ভিকটিম আত্মরক্ষার্থে পিকে রায় রোডের ইস্পাহানি ভবনের নিচতলায় গিয়ে আশ্রয় গ্রহণ করে। সেখানে হামলাকারীরা তার উপর নির্দয়ভাবে হামলা করে এবং ছুরি চাকু দিয়ে তাকে আঘাত করে। এ ঘটনায় জাকিরের বড় ভাই বাদী হয়ে সূত্রাপুর থানায় একটি হত্যা মামলা করেছেন। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। কর্তব্যরত চিকিৎসকগণ। শাহানুর ইসলাম, স্টার নিউজ, ঢাকা।